হাসি কান্না সুখ দুঃখ পাওয়া না পাওয়া সমস্ত কিছু নিয়ে চলে গেল 2024। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন কথা, নতুন আশা নিয়ে এলো 2025। এই নতুন বছরে চলুন নতুন কিছু বানানো যাক। আজকে এমন একটা পদ রান্না করব যেটা যারা নিরামিষ খান তারা তো এনজয় করবেনই, আর যারা আমিষ খান তারাও মুখ ফুলিয়ে বসে থাকতে পারবেন না, কেন এমন একটা পদ যেটা আমিষের সঙ্গে সরাসরি টক্কর দিতে পারে। আপনারা যারা ভাবছেন নিউ ইয়ারে নতুন কিছু বানাবেন তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ফুলকপির রেজালা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, তবে টুকরোগুলো খুব বেশি ছোট ছোট করিনি, একটু বড় বড় করেই টুকরো করে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বোলের মধ্যে একটু গরম জল নিয়েছি। জলটা হালকা গরম হতে হবে, আর দিয়ে দেবো এতে বেশ খানিকটা লবণ। লবণটাকে খুব ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেলে এবারে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে জলের মধ্যে দিয়ে ডুবিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, যাতে করে ফুলকপির ভেতরে যদি কোনো ময়লা নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে, বা পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে আসবে। এবারে নিয়ে নেব 1 মুঠো মতো কাজু, 1 টেবিল চামচের মতো চারমগজ, 1/2 টেবিল চামচের মতো পোস্ত, 1 টেবিল চামচের মতো কিশমিশ। এই সবগুলোকে ভালো করে ধুয়ে নেব। নিয়ে আধ ঘন্টা মতো দুধে ভিজিয়ে রেখে দেব। রেখে দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে আমাদের। এবারে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প একটু আদা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। এবারে বানিয়ে নেব রেজালা মশলা, যেটার জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে মৌরি, এলাচ, দিয়ে দেব একটু জায়ফল, একটু জয়িত্রী, একটু 3-4টের মতো লবঙ্গ, অল্প একটু দারচিনি, আর দিয়ে দেব অল্প একটু সাজিরে। এগুলোকে সবগুলোকে ড্রাই রোস্ট করে নেব হালকা আছে। ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তখন এটাকে গুঁড়ো করে নেব। একেবারে সঙ্গে সঙ্গে গরমকে গুঁড়ো করার দরকার নেই। গরম গোটা মশলাকে যদি গুঁড়ো করা হয় তাহলে এই যে ন্যাচারাল অয়েলস যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ রান্নাটা শুরু করে দেওয়া যাক। নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এখানে খানিকটা পেঁয়াজ কুচি। এটা কিন্তু আপনারা যদি পেঁয়াজ কুচি না দিতে চান, যদি একেবারেই নিরামিষ বানাতে চান, তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা বানিয়ে তুলে রেখে দেব, এবং ওই তেলেই দিয়ে দেব এখানে ফুলকপিগুলোকে। ফুলকপি যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম জল থেকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একেবারে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এই ভাজার সময় কিন্তু ফুলকপিটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে, এরকমই ঠিক ভাজা হবে ফুলকপিগুলো। এবারে কড়াই দিয়ে দেবো সামান্য একটু তেল, সাদা তেল দিয়ে দেবো। এতে অল্প করে একটু ঘি দিয়েছি। ঘিটা দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো। আর দিয়ে দেবো এখানে গোলমরিচ, গোটা গোলমরিচ 4-5টার মতো। গোলমরিচটা যখন আমি দিই তখন শ্যুট করা হয়নি, স্কিপ করে গেছি। আর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা। ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এবারে যেটা কাঁচা লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে বেটে রেখেছিলাম যে মশলাটা, কাজুর পেস্ট আর কিশমিশের পেস্ট যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন একটু পরে এই তেলটা পুরোটা অ্যাবজর্ব করে নিচ্ছে মশলাটা। এবারে আঁচটাকে একেবারে আস্তে করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিন্তু 2-3 মিনিট ছাড়া ছাড়া এটাকে নাড়াতে হবে, কেননা যেহেতু কাজু আছে তলাটা বসে যেতে পারে। এবারে 3-4 মিনিটের পরে ঢাকনা খুলে নিয়ে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণ। আর কোনো মশলাপাতি কিন্তু এতে লাগবে না। আর দিয়ে দেবো যেটা গুঁড়ো করে রেখেছিলাম ভাজা মশলা, সেটা অল্প করে দিয়েছি। ভাজা মশলাটা এই 1/2 চা চামচের মতো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন মশলাটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো এতে টক দই। আর টক দই যখনই দিতে হবে তখন কিন্তু আঁচটাকে একেবারে লোয়ে করে দেব। দিয়ে টক দইটা একবার মিক্স করে দেবো মশলার সঙ্গে। টক দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন আঁচটাকে আবার মিডিয়ামে করে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এতে ভেজে রাখা ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। নিয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ফুলকপিটার থেকে জল বেরিয়ে আসে। এখন কিন্তু জল দেব না।
3-4 মিনিটের পরে ঢাকনাটা খুলে নেব। নিয়ে দেখুন হালকা হালকা জল বেরিয়েছে ফুলকপির থেকে। এই সময় ফুলকপিটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেব এখানে যে কাপটাতে আমি বাটা মশলা রেখেছিলাম সেটা ধুয়ে 1 কাপের মতো জল। এইটুকুই জল দিতে লাগবে, আর কিন্তু কোনো জল দিতে লাগবে না এতে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো উপর থেকে। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা পুরো ফুলকপিতে লেগে যায় খুব ভালো করে। এবারে এটাকে ঢাকনা দিয়ে হতে দেব মিনিট 10 মতো। আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। আপনারা যদি চান এই সময় এখানে অল্প করে একটু খোয়া ক্ষীর দিতে পারেন, একটু চিনিও দিতে পারেন। আমি তরকারিতে খুব একটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি এগুলোকে স্কিপ করলাম। কেননা যেহেতু কিশমিশ দেওয়া আছে তাই এমনিতেই একটা মিষ্টি ভাব চলে আসবে। এবারে ঢাকনাটা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে 10 থেকে 15 মিনিটের মতো হয়ে গেলে ফ্লেমটাকে একেবারে লোয়ে করে আরও মিনিট 3 মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির রেজালা। লুচি বা রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। আর নিউ ইয়ার আসছে যখন একটু পোলাও তৈরি করতে পারেন। পোলাওয়ের সঙ্গে কিন্তু এই ফুলকপির রেজালাটা অসাধারণ লাগে খেতে। আপনারাও তাহলে ট্রাই করুন, করে জানান আমাকে কেমন হলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2025টা যেন আপনাদের খুব ভালো করে কাটে। সমস্ত ইচ্ছা, সমস্ত স্বপ্ন, সমস্ত আশা যেন আপনাদের পূর্ণ হয়, এই শুভকামনা করি আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফিজ।